আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ এমওডিসি সাধারণ ট্রেড, কৌণিক ট্রেড, আরমুরা ট্রেডে আবেদন করেছেন, তো তাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো আবারও একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলেন আমরা ম্যাথটি সহজ ওয়েতে করার সমাধান করার চেষ্টা করি। তো এখানে লক্ষ্য করেন আমাদেরকে দেওয়া হয়েছে একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয়মূল্য কত। তো এখানে আমাদের কি বাহির করতে হবে? জিনিসটির ক্রয়মূল্য বাহির করতে হবে। তো এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে উনি জিনিসটি 56 টাকায় বিক্রি করলে উনার 12% লাভ হয়। তো এই জিনিসগুলো আমাদের দেওয়া রয়েছে। তো আমরা ফার্স্টে লিখে নিতে পারি জিনিসটির ক্রয়মূল্য আমরা একটা ধরে নিব। তো আমরা ধরে নিলাম জিনিসটির ক্রয়মূল্য কত টাকা? আমরা ধরে নিলাম জিনিসটির ক্রয়মূল্য 100 টাকা। এটা আমরা ধরে নিলাম যে জিনিসটির ক্রয়মূল্য 100 টাকা। তো জিনিসটির ক্রয়মূল্য যদি 100 টাকা হয় তাহলে 12% লাভে জিনিসটির বিক্রয়মূল্য কত টাকা হবে? আমরা জানি যে 12% লাভ মানে হচ্ছে 100 টাকার মধ্যে উনি 12 টাকা লাভ পাবে। 12% মানে হচ্ছে 100 টাকার মধ্যে উনি 12% লাভে বিক্রি করলে উনি হচ্ছে 100 টাকার মধ্যে 12 টাকা লাভ করবে। তো আমরা এখানে যদি আমাদের ক্রয়মূল্যের সাথে 12 যদি যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? 12% লাভে বিক্রয় মূল্যটা আমরা এখানে পেয়ে যাব। তো এখানে লক্ষ্য করেন এখানে আমরা কি করলাম? আমাদের ক্রয় মূল্যটা লিখলাম। এখানে দোকান যার যে ক্রয় মূল্যটা দিয়ে কিনেছে, তো আমরা এটা কিন্তু ধরে নিলাম ওনার ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরে নিলাম। তো উনি 100 টাকা দিয়ে জিনিসটি কিনেছে। তো কেনার পরে উনি 12% লাভে যদি বিক্রি করে তাহলে উনার বিক্রয় মূল্য কত টাকা হবে? আমরা যদি ক্রয় মূল্যের সাথে 12 যোগ করে দিই তাহলে আমরা এখানে বিক্রয় মূল্যটা পেয়ে যাব 12% লাভে। তো আমরা এখানে যদি 100 সাথে 12 যোগ করি তাহলে আমরা কত পাবো? এখানে পাবো হচ্ছে কি আমরা 112। তো 112 টাকা হচ্ছে ওনার 12% লাভে বিক্রয় মূল্য। তো আমরা এখন লিখতে পারি জিনিসটির বিক্রয় মূল্য। তো জিনিসটির বিক্রয় মূল্য যদি 112 টাকা হয়, জিনিসটির বিক্রয় মূল্য যদি 112 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? দেখেন ক্রয় মূল্য 100 টাকা হবে। তো জিনিসটির বিক্রয় মূল্য যদি 112 টাকা হয় তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা হবে। এটা হচ্ছে 12% লাভে। তো আমরা এখানে লক্ষ্য করব একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন আমরা এখানে বিক্রয় মূল্যটা ফার্স্টে দিলাম এবং ক্রয় মূল্যটা পরে দিলাম। কেন? আমরা জানি যার যে জিনিসটা বাহির করার কথা বলা হয় ওইটা আমরা কি ডান দিকে রাখবো। দেখেন আমাদের এখানে ক্রয় মূল্য বাহির করার কথা বলা হয়েছে। দেখেন এখানে আমাদের ক্রয় মূল্য বাহির করার কথা বলা হয়েছে, এই জন্য আমরা কি করলাম? এখানে ক্রয় মূল্যটা ডান দিকে দিলাম। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখেন আমরা বিক্রয় মূল্যটা বাম দিকে দিয়ে ক্রয় মূল্যটা ডান দিকে দিলাম। তো দেখেন আমরা একটা ক্রয় মূল্য ধরে নিয়েছি কত টাকা? 100 টাকা। তারপর আমরা এই 100 টাকা যদি ওনার ক্রয় মূল্য হয় তাহলে 12% লাভে ওনার বিক্রয় মূল্য হবে 112 টাকা। এখন আমরা লিখতে পারি জিনিসটির বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তো এখন লক্ষ্য করেন আমরা এখান থেকে কি বাহির করে নিতে পারবো? আমাদের প্রকৃত ক্রয় মূল্যটা বাহির করে নিতে পারবো। তো আমরা এখানে লিখতে পারি সুতরাং জিনিসটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? দেখেন জিনিসটির বিক্রয় মূল্য যদি 112 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। এখন জিনিসটির বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে জিনিসটির ক্রয় মূল্য অবশ্যই কমে যাবে। আমরা কি জানি? যদি কোনো কিছু কমে তাহলে এটা কি হবে? ভাগ সম্পর্ক হবে। তো এখানে আমরা ভাগ সম্পর্ক দিয়ে দিব। তো আমরা কি দিব? 112 ভাগের 100। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো কিছু যদি কমে তাহলে কি হবে? ভাগ সম্পর্ক হবে। যেহেতু এখানে কি ক্রয় মূল্যটা কমে যাবে, তো আমরা ভাগ সম্পর্ক দিয়ে দিলাম। দেখেন 112 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা হয়। আর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে কি ক্রয় মূল্যটা অবশ্যই কমে যাবে। তো আমরা এই জন্য এখানে ভাগ আকারে দিলাম। তারপর লক্ষ্য করেন এখন আমরা লিখতে পারি সুতরাং জিনিসটির বিক্রয় মূল্য। তো জিনিসটির বিক্রয় মূল্য প্রকৃত বিক্রয় মূল্য কত টাকা ছিল? এখানে লক্ষ্য করেন জিনিসটি উনি বিক্রয় করেছিল কত টাকা দিয়ে? 56 টাকা দিয়ে। তো এখানে আমরা এখন লিখতে পারি সুতরাং জিনিসটির বিক্রয় মূল্য 56 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? এটা আমরা এখান থেকে বাহির করে নিতে পারবো। তো দেখেন জিনিসটির বিক্রয় মূল্য 56 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? দেখেন আমরা যখন এই লাইনে কাজ করব এর উপরের লাইনে আমরা ফোকাস করব। আমরা এর উপরে কি ছিল এটা আমাদের দেখার বিষয় না। আমরা হচ্ছে যে লাইনে কাজ করব এই লাইনের উপরের লাইনে ফোকাস করব। তো এখানে দেখেন এখানে ছিল কি 1 টাকা 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এখানে যত টাকা হবে 56 টাকা বিক্রয় মূল্য হলে কি ক্রয় মূল্য এত টাকা হবে? না, এর থেকে বেশি হবে। দেখেন এখানে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য যত টাকা হবে, বিক্রয় মূল্য 56 টাকা হলে ক্রয় মূল্য এর থেকে বেশি হবে নাকি কম হবে? অবশ্যই বেশি হবে। দেখেন বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য আরও কম হবে। এখানে বিক্রয় মূল্য 56 টাকা হলে এখানে
ক্রয়মূল্য বেশি হবে। তো এই বিষয়টা অনেকে বুঝে না, এইখানে অনেকে গোলমাল লাগিয়ে দেয়, এইটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এটা হচ্ছে ওনার কি বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি হবে 1 টাকা থেকে আরও কম হবে। এখানে কিন্তু 12% লাভে বিক্রয় মূল্য এটা। তো এখানে দেখেন 56 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা হবে 56 টাকা থেকে কম হবে, কিন্তু 1 টাকা থেকে তো বেশি হবে, বা 1 টাকা এইখানে দেখেন এইখানে ক্রয় মূল্য কত টাকা হবে 1 টাকা থেকেও কম হবে। তো এইখানে কি হবে 1 টাকা থেকে অবশ্যই ক্রয় মূল্য বেশি হবে, কারণ 56 টাকা দিয়ে উনি যদি 12% লাভে বিক্রি করে তাহলে ওনার ক্রয় মূল্য কি হবে 56 টাকা থেকে কম হবে, কিন্তু 1 টাকা থেকে বেশি হবে। বা এইখানে দেখেন এইখানে তো ক্রয় মূল্য 1 টাকা থেকেও কম হবে। তো এই জিনিসটা আমাদের এখানে ফোকাস করতে হবে যে এইখান থেকে এইখানে কি বাড়বে নাকি কমবে, এইটা আমাদের দেখতে হবে। যেহেতু এখানে বাড়বে, আমরা জানি কোনো কিছু যদি বাড়ে তাহলে এটা কি হবে গুণ সম্পর্ক হবে। তো এখানে দেখেন এইখানে আমাদের কি হবে যা ছিল আমরা তা ফার্স্টে লিখে নিব। তো এখানে আমাদের কি ছিল 112/100। তো এটা আমরা লিখে নিলাম। এখন দেখেন যেহেতু এখানে বাড়বে তাহলে আমরা কি দিব এখানে গুণ সম্পর্ক দিয়ে দেব। তো আমরা এখানে গুণ সম্পর্ক দিয়ে 56 লিখে নিলাম। এখন দেখেন এই বাঘটা বা কাটাকুটিটা অনেকেরই সমস্যা হয়, তো এটা একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করেন। দেখেন আমরা কি জানি, আমরা যদি এখানে 56 দিয়ে 112কে ভাগ করি তাহলে আমরা কত পাবো 2 পাবো। তো এই 2 কীভাবে পাবো এটা এখানে লক্ষ্য করেন। আমরা 56 দিয়ে কি করব 112কে ভাগ করব। তো দেখেন 2×56 কত হয় 112 হয়। তো আমরা এখানে কত পেলাম 2। তো আমাদের এইখানে আনসার কত পেলাম 2। তো আশা করি এই ভাগটা বুঝতে পেরেছেন, ভাগটা খুবই সিম্পল ছিল। তো এখানে লক্ষ্য করেন আমরা কি লিখতে পারি, এটা কাটাকুটি দিয়ে 2 লিখতে পারি। এখন 2টা কোথায় বসাবো, উপরে নাকি নিচে, এই বিষয়টা অনেকের সমস্যা হয়। যে সংখ্যাটা বড় এই সংখ্যার পাশে আমরা বসাবো, এটা অবশ্যই মনে রাখবেন। তো এখানে আমরা 2 বসালাম। এখন দেখেন উপরে রয়েছে 100 আর এখানে রয়েছে 2। তো আমরা 2 দিয়ে সিম্পলি কি করে দিতে পারি 100কে ভাগ করে দিতে পারি। ভাগ করলে আমরা এখানে কত পাবো 50। তো আমাদের কাঙ্ক্ষিত ক্রয় মূল্য কত টাকা পেলাম আমরা, আমাদের ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত টাকা 50 টাকা। তো এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। উনি 12% লাভে যদি 56 টাকায় বিক্রি করে তাহলে ওনার ক্রয় মূল্য কত টাকা হবে 50 টাকা। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।